আজকে প্রভু এসেছেন, স্বরূপ ধরেছেন। কোথায় ধরেছেন স্বরূপ? ধরেছেন কোথায়? আজ কি নবদ্বীপ চন্দ্র, চাঁদের উদয় হলো রে, ব্রজ হতে নদিয়াতে উদয় হলো রে। আজ কি নবদ্বীপ চন্দ্র, কামিনী কাম কলিত তুচ্ছ মানস, প্রতিয়সু গজগিনি মন্দ, হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, যেন গজগামিনী হেলে দুলে যায় রে, যেন গজগামিনী হেলে দুলে যায় রে। ও সেটিমা অভিসারিণী যেন গজগামিনী, আজকে নদিয়ায় দুপুর বেলা সুরধনী গঙ্গার তীর দিয়ে গৌর যাচ্ছেন। যখনই যাচ্ছেন তার সে বাবা নায়িকার ভাবে উদয় হল। ওই যে সূর্য পূজার কথা তার মনে পড়ল, তখন গৌর কি করলেন? 5 দিন কি পূর্ণ বসনে আবৃত ও গোরার মনেতে বলল রে, মথান নীলা গোরার মনেতে বলল রে, ধান পূজায় কান পূজা মনেতে বলল রে, ধান পূজায় কান পূজা সূর্য পূজা ধান পূজা। যখনই সূর্য পূজার কথা মনে পড়ল তখনই অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হলেন। কম্প পুলক খাম সরভঙ্গ মনোপাম, নয়ন কি জল করি পূজা, যেন এসে যায় রে, এসে যায় রে, নয়নের প্রেম জলে ভেসে যায়, যেন তারা ডুব ডুব রে, তারা ডুব ডুব রে, নয়নের প্রেম জলে তারা ডুব ডুব রে। যখন অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হলেন, গৌরের নয়ন তারা ডুবে গেল সেই কৃষ্ণ চিন্তা করতে করতে। তখনই ভাব হলো বামনায়িকা, মানে বামা নায়িকা। বৃন্দাবনে 2 প্রকার নায়িকা, এক দক্ষিণা নায়িকা, 2 বামা নায়িকা। চন্দ্রাবলী দক্ষিণা নায়িকা আর রাধারানী বামা নায়িকা। গৌরের অন্তরে যেহেতু রাধারানীর বাস, সেহেতু গৌরে রাধা ভাবে বিভোর, বামা নায়িকার ভাবে বিভোর। বসনে মুখ ছাপই, নয়নে ঘন চায়, যেন বামা নায়িকা হইল, নায়িকার শিরোমণি বামা নায়িকা, যেন কিশোরী হয়েছে, গৌরী কিশোরী যেন কিশোরী হয়েছে। যখন কিশোরী হলেন গৌর, বৈষ্ণব কবিতার প্রার্থনা জানালেন গৌর। কি প্রার্থনা?
রাধা মোহন দাস চিতে অভিলাষ, ওই চরণ যেন পাই, বলে আমার ভাগ্যে কবে বা শ্রী গৌরাঙ্গের যুগল চরণ আমার ভাগ্যে কবে বা হবে, শ্রী গৌরাঙ্গের যুগল চরণ আমার ভাগ্যে। আচ্ছা, গৌরের চরণ বৈষ্ণব কবি প্রার্থনা করলেন। আমি তো আর বৈষ্ণব কবির মতো নই, আমি গৌরের চরণ পাওয়ার যোগ্য নই। গৌরের চরণ পাওয়ার আগে মাধ্যম যেটা, আগে সেই মাধ্যমটাকে আমাকে ধরতে হবে। সেটা কি? যে বৈষ্ণব কবি গৌর চরণ ধরেছে, কিন্তু গৌর চরণ অনেক দূর আমার কাছ থেকে। ওই দূর পথ যদি যেতে হয়, যে কোনো একটা মাধ্যমে আমার যেতে হবে। এই কারণে আমি গৌর চরণ না, আমি যদি প্রার্থনা করি তাহলে আমার প্রার্থনা আমি গৌর চরণে পাই বা না পাই দুঃখ নয়। আমার এটাই নিবেদন, এই গৌর চন্ডিকার শেষে আমি যেন গৌর ভক্ত চরণ ধরতে পারি, ভক্ত চরণ ধরতে পারি, ভক্ত চরণ ধরতে পারি। আমি গৌর চরণ পাই বা না পাই ভক্ত চরণ ধরতে পারি, গৌর চরণ পাই বা না পাই গৌর ভক্ত চরণ ধরতে পারি, গৌর চরণ পাই বা না পাই ভক্ত চরণ ধরতে পারি, গৌর চরণ পাই বা না পাই ভক্ত চরণ ধরতে পারি। সই চরণ যেন পাই, সই চরণ যেন কল্পতরুভস্য কৃপা সিদ্ধ বৈবৎসর কৃপানাং পাবনে বৈষ্ণবে প্রণাম। আসুন যার যার গুরু কৃপা শিরে ধারণ করে আমরা গৌর চন্ডিকাকে বিশ্রামী দিয়ে আমরা বৃন্দাবনে সে মধুময় লীলা স্মরণ করব। প্রেম ভরে কাতরে করজোরে বৃন্দাবনের শরীর জয় দিয়ে তারপরে আমরা লীলা স্মরণ করব। ভাইরা সবাই একটু বাহু উত্তোলন করবেন। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি সবাই জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় বৃন্দাবন
সবাই আমার মতো মাথা দুই কর দুই হাত মাথার সবাই মাথার উপর দিয়ে বলুন শ্রী রাধার চরণে জানাই। জোরে বলতে হবে সবাই সবাই মাথার উপর নিয়েছে রাধারানীর চরণে আত্মনিবেদন করতে হবে। তো শ্রী রাধার চরণে জানাই। আরো জোরে এই নাট মন্দিরটা মুখরিত হয়ে যেতে হবে সবাই মায়েরা আরো জোরে বাবাজিরা শ্রী রাধার চরণে জানাই। কয়বার প্রণাম দিবেন কয়বার? কোটি 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 প্রণাম। এখানে যত মায়েরা আছে সবাই উদ্ধ্বনি দিবেন কেউ বাদ না যায় আর বাবাজিরা হরিধ্বনি দিবেন জয় জয় রাধে চলো না জয় জয় রাধা কৃষ্ণ হরি আয়োজিত লীলা কীর্তন কি ভগবানের মধুর হরিনাম সংকীর্তন কি আসরে আয়োজনকারী সকল ভক্তবৃন্দ কি আসরে উপবিষ্ট সকল ভক্তবৃন্দ কি কমিটি বৃন্দ কি গুরু মহারাজ কি আমাদের আরাধ্যা মা শ্মশান কালী কি জয় জয় রাধা কৃষ্ণ। হ্যালো হ্যালো ভাই গোবিন্দ আমার গোষ্ঠী চলে যায় গোবিন্দ গোষ্ঠী চলে যায়। আপনারা পূর্বলীলা শুনেছেন যে আমার রামকানায় সখাগণ সবকে নিয়ে গোষ্ঠী যায়। শ্রীমতী রাধারানী অট্টালিকা মন্দিরে উপরে তুঙ্গমণি মন্দিরে ঘন বিজড়ি সঞ্চারে মেঘরণ বসন পরিধানা। রাধারানী ললিতাকে বলছেন ললিতা সকালে বেলা নবনী পারসে আমি যদি রাখতাম খানি বধূ নবনী খেতে বড্ড ভালোবাসি যদি একটু নদী কাছে এনে রাখতাম ওই নবনীর লোভ দেখিয়ে পরাণে বধূকে একটু সময়ের জন্য কাছে আনতে পারতাম কিন্তু সোজাও তো হলো না। দেখে বধূ আমার চলে যায় রোদের তাপ তো বালকনা উত্তপ্ত হয়ে গেছে। দেখ দেখ সে উত্তপ্ত বালকনার উপর বধূ যাই পদ রহিয়ার হিয়া এদিকে গোবিন্দ বলছেন ওরে শ্রীরাম দেখ দেখ
কিবা মায় টানে ঘর মানে সখা কানে কোথায় বনপানে সখা প্রাণেশ্বরী রাধা টানে তুই নয়নে নয়নে প্রাণেশ্বরী রাধা টানে তুই নয়নে নয়নে প্রাণেশ্বরী রাধা টানে প্রাণেশ্বরী রাধা টানে নয়নে নয়নে তিন রসের যে তীর দিকে যাচ্ছে সক্ষ বাৎসল্য মধু এদিকে শ্রীমতী রাধা রানী অট্টালিকা মন্দিরে বলতে লাগলেন সখীরে আমি যদি কোঠে যেতাম নাচিয়া নাচিয়া বন্ধুর সনে কোঠে যেতাম নাচিয়া সখীরে ওই দেখ রবিবার তাবিদি আছে ললিতা রে রসের পদ খামিয়াছে রবিবার আবদি আছে তার রসের তনু ঘামিয়াছে রসে অলকা তিলক যায় ভাসিয়া
সখিরে আমি যদি কি হতাম মেঘনা কি করতাম ছায়া দিয়া বন্ধু সঙ্গে যেতাম আমি যদি বুঝি ওরে ছায়া দিয়া বন্ধু ঢেকে রইতাম আমি যদি রাধারানী করছেন বটে কিন্তু পরে আর গোবিন্দের বদল রাধারানী অট্টালিকার ছাদে দাঁড়িয়েও দেখতে পাচ্ছেন। তখন রাধারানী আমার গোবিন্দের অদর্শন জনিত বিরহ ব্যথা বক্ষে নিয়ে ডাকলেন ডাকি এখানে তো তুলসী যায় নাই, ভুলে গেছে মনে হয়। ও এখন তো তাকে ডাকলেন রাধারানী একটু বড় করেই স্মরণ করি যেহেতু বিজ্ঞ লোকের আছে। ওরে রাধী তুলসী রাধী বড় দোষ মধুর কথা কথা
আমার বুকে আয় রে বলে আয় আমার বুকে আয় আমি তোরে একটা কথা বলি মনে রবি জেনে তোরে সবাই তুলুনি তুই যে গোবিন্দ ভালোবাসার বাসা আই তুলসী বুকে আই রে গোবিন্দ তোকে একটা কথা বলি মনের রবি যে তোকে একটা কথা বলি মনের রবি রাধিকার রূপসী লইয়া তুলসী রাধিকার রূপসী লইয়া তুলসী কে কে বলে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তোরে একটা কথা বলি আই তুলসী আমার বুকে আয় রে আমি তোরে একটা কথা বলি আই তুলসী আমার বুকে আয় রে আমি তোরে একটা কথা বলি আই তুলসী আমার বুকে আয় রে তুই যে গোবিন্দ ভালোবাসার বাসা আই তুলসী আমার বুকে আয় রে ভালোবাসার বাসা আই তুলসী আমার বুকে আয় রে গোবিন্দ ভালোবাসার বাসা আই তুলসী আমার বুকে আয় রে গোবিন্দ ভালোবাসার বাসা আই তুলসী আমার বুকে আয় রে ভালোবাসার বাসা কাছে আয় রে ভালোবাসার বাসা আই তুলসী কাছে আয় রে আই তুলসী বুকে আয় রে কথা রে কহে মধুর কথা বাহ তুলসীকে রাধারানী ডাকলেন তুলসীকে রাধারানী ডাকলেন বললেন দেখুন কথার মধ্যেই ভজন রাধিকা রূপসী লইয়া তুলসী বললেন তুলসীরে তুলসীরে তাই তো মানে তুলসীরে তুলসীরে আপনাদের সবারই জানা
এখানকার ব্যাখ্যাটা আমার গুরুদেব, তার মুখ থেকে আপনারা অনেক শুনেছেন, শ্রীবদন থেকে। আমার কীর্তন গুরু, আমার দীক্ষা গুরু শ্রী গুরু শ্রী অমল ব্যানার্জি, যার কৃপা সান্নিধ্য মস্তকে নিয়ে এই জগতে আসা আপনাদের মতো ভক্তের সঙ্গ পাওয়া। জানি গুরুদেবের বদনে অনেক শুনেছেন, তারপরেও আস্বাদনের জন্য বলা। কারণ বিশ্ববরেণ্য দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বললেন, জগতে কৃষ্ণ কথা রসগোল্লা অপেক্ষাও অতীব মিষ্টি। যে মিষ্টি ভালো খেতে পারে, তার সামনে যদি কলি যুগে কলির জীবের কাছে স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, ভোগমুখী প্রীতি, খিতি অব তেজ মরুদ বোম বিশিষ্ট আমার মতো মানুষের কাছে আমি মিষ্টি ভালো খাই। এখন বিশ্বনাথ দাদুর বাড়ি গেলাম, যদি 10 কেজির একটা রসগোল্লার হাড়ি দিয়ে বলে তুমি ভালো খাও, শেষ করতে হবে, আমি কি পারবো? ভালো খাই, বড় জোর 5টা, তার থেকে বেশি খেতে পারবো না। কিন্তু অরুচি ঘটবে, 10 কেজির হাড়ি খেতে পারবো না। কিন্তু কৃষ্ণ কথামৃত মিষ্টি, এটা এমনই মিষ্টি যতই আস্বাদন করা যায় অরুচি হয় না। এই কথার প্রতি, নামের প্রতি প্রেম ভক্তির আরো উদ্ঘাটন ঘটে। এই কারণে বললে যে তোকে একটা কথা বলি, তুই যে গোবিন্দ ভালোবাসার বাসা, তুলসীরে তুলসীরে, হ্যাঁ অবশ্যই। এই যে আমাদের ভজনের তো প্রথম স্তর বৃন্দাজি সেবা, তুলসী সেবা। অবশ্যই বাড়িতে তুলসী বেদি থাকতে হবে, ভগবানের অর্চনের সঙ্গে বৃন্দাজিকে বামে রেখে অর্চন করতে হবে। কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় তুলসী, কারণ প্রেম ভক্তি হচ্ছে আমাদের মুখ্যতর। সে প্রেম ভক্তিটাই দান করবে আমাদের তুলসী মহারানী। এই কারণে বললেন তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। সবাই তুলসী কৃষ্ণ উলুধ্বনি, সবাই দাঁড়াও। দেখেন বাবা দাদু, সময়টা দেখেছেন? এই 6টা পর্যন্ত কীর্তন করলে তো 4টার সময় আমার বৃন্দাবনে যেতে আসতে হয়। ওই সময় তো সন্ধ্যা লাগে না, কিন্তু এই সময়টা কি একেবারে উপযুক্ত তুলসী আরতির সময় না? গিয়ে দেখেন মঠ মন্দিরে এখনই তুলসী আরতি হচ্ছে। তাহলে একটু করতালি দিয়ে সবাই মনে করুন সেই মন্দিরে আছেন, একেবারে বৃন্দাবনে আছেন, বৃন্দাবনে থেকে বৃন্দাজির ভজন কীর্তনটা করি আমরা। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। সবাই তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। সবাই একটু জোরে গান, জোরে। ব্রজে রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। আর নমো নমো উলুধ্বনি, সবাই তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। আর যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূরণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। মোর মনে এই অভিলাষ বিনাশ তুঞ্জে দিও বাস, নয়নে গেরিব সদা যুগল রূপ রাশি। এই নিবেদন ধরো সখী অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। দীন কৃষ্ণ করতালি।
সবাই বলুন, দীন কৃষ্ণ দাসে কয় এই যেন আমারই হয়, জয় রাধা গোবিন্দ বলে সদাই যেন জয় রাধা গোবিন্দ বলে সদাই যেন ভাসি, জয় 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 গোবিন্দ দাসী তুলসী, জয় 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 গোবিন্দ দাসী তুলসী, জয় 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 তুলসী মহারানী কি, তুলসী মহারানী কি, তুলসী মহারানী কি। দেখলেন, যারা মনে মনে ভাবছিলেন আরে আমার তো দামোদর আরতিটা করা হলো না, নিয়ম সেবার মাস তুলসী আরতিটা করা হলো না, তাহলে তার এখানে বৃন্দাবনে বসে তুলসী আরতি হয়ে গেল। জয় রাধে। তাহলে আজকে তুলসীকে ডাকলেন, তুলসীকে ডেকে বলছেন, কি বলছেন, ওই যে ওই দিদি আমার সঙ্গেই গাচ্ছেন, একেবারে প্রত্যেকটা পদ আমি শুরু থেকে দেখছি, মুখে মুখে মুখ মিলাচ্ছেন। আপনারা কি মনে করেন এগুলো বই দেখে মুখস্থ করেছে? নিত্য নিত্য লীলা স্মরণ করতে করতে এগুলো আপনা আপনি অন্তরে গেঁথে যায়। এই কারণে লীলাকে এমন করেই স্মরণ করা উচিত, যাতে আমি যদি ভুল করি আমাকে ভুল ধরিয়ে দেবেন আপনারা। আপনারা বিদগ্ধ ভক্ত, অবশ্যই ভুল ধরিয়ে দিতে হবে, আসরে না ধরা। আসরে ধরিলে ওটা ধরাইলে ওটা হয় না, বাইরে গিয়ে বলবেন বাবা তোমার এখানে একটু ভুল হয়েছে, পরে তুমি ঠিক করে নিও। এই এমন ভক্তই আমরা চাই, নাহলে তো আমাদের ভুলটা পেয়ে বসবে। আর ভুল থেকে যে শিক্ষা গ্রহণ না করে সে জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারে না। ভুল মানুষই করে, মানুষই ভুল করে, কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে হবে, তাহলেই জীবনের শেখরে সে পৌঁছাতে পারবে। যাই হোক, তুলসীকে ডেকে ডেকে বলতে লাগলেন, রাধা রানী কহে মধুর কথা, কহে মধুর মধুর কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, কৃষ্ণ কথা, ওই মধুর কথা। এই যে মধুর কথা, কি কথা? তালে তালে বলুন। ও আমার পেছনের ওরা গাইবে না, এখন আমার সঙ্গে আপনাদের গাইতে হবে। আমি বলবো মধুর কথা, সবাই করতালি দিয়ে কৃষ্ণ কথা বলুন। মধুর কথা, এটা একটু জোরে বলুন, তালে তালে সবাই। মধুর কথা, আবার জগতে মধুর কথা, যা শুনলে জুড়ায় প্রাণে, জগতে মধুর কথা, কহে মধুর কথা, হৃদয় মধুর কথা, মধুর কথা। হ্যালো, তাহলে কহে মধুর কথা, এখন একটু বুঝবেন। এই যে মধুর কথা যে বললেন, জগতে চমৎকার একটা শব্দ কিন্তু মধুর। কিছু হলে বলি কি মধুর, কি মধুর কীর্তনটা করলো, কি মধুর মতো দেখতে, মানে মধুর, মধু কথাটা খুব সুন্দর একটা কথা। তাহলে এ জগতেও তো অনেক মধুর কথা আছে, তাহলে কৃষ্ণ কথাকে কেন মধুর বললেন? বাবা, এ জগতে যতই মধুর কথা থাকুক না কেন, কৃষ্ণ কথার মতো মধু তুল্য কথা নাই, কারণ কৃষ্ণ কথা মধুময়, ওটা এমনিতেই মধুময়। মনে করেন এ জগতে অনেক ধরনের কথা আছে, আছে না? সুখ দুঃখের কথা, মান অপমানের কথা, পাওয়া হারানোর কথা, বিরহ বেদনার কথা, তুচ্ছ তাচ্ছিল্যের কথা, অনেক কথা আছে। কিন্তু
যত কথাই থাকুক না কেন, যে কোনো কথা আপনি যদি 1 থেকে 2 বার বলেন, কিংবা এক কথা যদি বারবার বলেন, লোকে কি বলে? লোকটা পাগল হয়ে গেছে। এক কথা বারবার বলে, তাই তো? এক কথা বারবার বললেই তাকে আমরা পাগল বলি, সামনাসামনি না বললে মনে মনে বলি। কিন্তু এই যে কৃষ্ণ কথা, আপনারা যারা ভক্ত, এই যে এই পদগুলো কি 1 বার 2 বার শুনেছেন? হাজারের উপরে হয়ে গেছে এই পদ শ্রবণ করা। তারপরেও এই একই পদ শোনার জন্য কেন বসে আছেন? কারণ সকল কথার আশ মিটলেও কৃষ্ণ কথায় এমন মধু মিশ্রিত, ওটা 1,00,000 বার শ্রবণ করলেও আশ মেটে না। আরো কৃষ্ণ নামের প্রতি আসক্তির জন্ম নেয়। রাধে রাধে। রাধা রানী ডাকছেন কাকে? তুলসী। কে কে কি বলছেন? ও তুলসী, ও তুলসী, ও তুই কাননে গমন, তুলসী করকে এখনো, তুই শেখর যথা নাগর শেখর যথা, তুই কানুনে গমন কর হে এখনো নাগর শেখর যথা রে, নাগর শেখর যথা। একবারে যা তুলসী দেখে দেখে তুলসী, যা তুলসী প্রেম দে বাবা, দেখে আমার পরাণ বলল, আমার পরাণ বলল, তুলসী একবারে যা তুলসী জেনে জেনে তুলসী
জগতে সকলেরই তো সবাই আজকে ওরে মরবিয়া তুলসী তুলসী সবার সবাই আছে, কিন্তু এই জগতে আমার সে গোবিন্দ বিনা আর কেহ আর যে কেহ না আমার যে গোবিন্দ বিনা গোবিন্দ বিনা আর কেহ নাই রে আমার যে একমাত্র আপন বলতে গোবিন্দ ওরে যতই বলি আমার আমার গোবিন্দ আপন বলতে ওরে গোবিন্দ আপন যতই বলি আমার আমার আপন বলতে একমাত্র গোবিন্দ তুলসী রে, এ জগতে আমার গোবিন্দ ছাড়া আর কেহ নাই, কিন্তু তুলসী তুই যে আমার ভালোবাসার বসু জগতে আর তোর মতো আমার বান্ধব আর কেউ নাই, আর কে নাই রে আমার হরিকে যে ভালোবাসে, আমার হরিকে যে ভালোবাসে তার মতো বান্ধব নয়। হরিকে যে ভালোবাসে এভাবে তার মতো বান্ধব নাই। আমার হরিকে যে ভালোবাসে হবে তার মতো বান্ধব নাই। আমার মনে বলে তার কাছে পেলে
আমার মুখে যাহা মিঠা লাগে আমার মনে বলে খাওয়াই তারে আমার মুখে যাহা মিঠা মিঠা লাগে আমার মনে বলে আমার মনে বলে খাওয়াই তাকে ওরে তারে আমার বুকে রেখে মনের যত দুঃখ জানাই ওরে তাকে বুকে রেখে হরি কে যে নিগাই গৌর হরিব আমার হরি কে আমি জন্মি যদি পশু কুলে যেন হেন কৃষ্ণ ভক্তে শব্দ মেলে আমি জন্মি যদি পশুকুলে কৃষ্ণ ভক্তে জানো কৃষ্ণ ভক্তি সঙ্গ মিলে আমি জন্মি যদি পশুকুলে যেন কৃষ্ণ ভক্ত সঙ্গ মিলে আমারই হোকালে আরে পরকালে যেন ভক্ত সঙ্গ না হারাই সাধু বৈষ্ণব আমার হরিকে যে ভালো তার আমার হরিকে যে সময় বুঝিয়া সরস হইয়া মেলবি নাগরকা চতুর নিকটে রাখিবি কপটে চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা নারীর মানি যেন হরস নারে নারীর মানি যেন হরস নারে আমি যে তোকে পাঠাইলাম গোবিন্দ যেন জানে না রে আমি যে তোকে পাঠাইলাম গোবিন্দ যেন জানে না রে তুলসী রওনা হলেন কিন্তু রাধারানী বললেন শূন্য হাতে তো গোবিন্দের কাছে যাওয়া যায় না ও তুলসী তুই কি নিয়ে যাবি একটা চম্পক ফুলের মালা দিয়ে দিলেন আর একটু তাম্বুল দিয়ে দিলেন সেটা নিয়েই তুলসী রওনা হলে এবার তুলসী উল্লসী মনেতে হরসি তুলসী উল্লসী মনেতে হরসি তুলসী উল্লসী মনেতে হরসি চলিলা রায়ের বলে চলিলা রায়ের বলে তুলসীর আনন্দ আর ধরে না রে তুলসীর আনন্দ কেন প্রশ্ন হতে পারে তুলসীর আনন্দ কেন এটা ভেবে আনন্দ
বলে রাধারে যখন দয়া হলো, রাধারে যখন দয়া হলো, গোবিন্দের দয়া হবেই হবে, রাধার যখন দয়া হলো, গোবিন্দের দয়া হবে হবে, রাধার যখন দয়া হলো, কর্পূর তাম্বুল তুলসী চলিল রে, একটা ফুলের মালা সে মালা গোবিন্দের গলায় পরাবে, রাধে রাধে। এবার কর্পূর তাম্বুল নিবিন সরসী ফুলের, রাধা কুণ্ড তীরে পৌঁছিল রে, কুণ্ড তীরে পৌঁছিল রে, দেখে রাধানার ধুলাই করে কুণ্ড তীরে পৌঁছিল রে। আচ্ছা, এদিকে গোবিন্দের আর হ্যালো, গোবিন্দের আর খেলা ভালো কি রে ভাই, সাউন্ড কি হলো? আচ্ছা, তুলসী এদিকে তিনবার তুলসী কি করলো, গোবিন্দের কাছে যখন গেল তখন গোবিন্দের দিকে খেলা আর ভালো লাগছে না। কি খেলছিলেন তো গোবিন্দ, খেলা রসে ছিল কানাই সুবলের সাথে, ওরে হেন গানে রাধা বাদন পড়ে গেল মনে, আরে খেলা ভালো লাগে না রে, প্রেমময়ীর কথা মনে পড়ে খেলা ভালো লাগে না রে। তখন কি করলেন, এই যে খেলা তো আর ভালো লাগছে না, রাধা কুণ্ডের তীরে এসে ধুলায় গড়াগড়ি দিচ্ছেন, রাধা নাম জপ করছেন, আবছা আবছা তুলসীকে দেখছেন, দেখে একটু লজ্জায় পেলেন। তুলসী যদি কে আসলো, যদি এসে দেখে আমার এই অবস্থা, একটু লজ্জা বোধ করে গোবিন্দ করলেন কি, ছোট পট ধুলা ছাড়ি উঠিয়া বৈঠল, ছোট বড় ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল, একা একাই বললেন আমি ধুলাই গড়ি দেই নাই, ধুলাই গড়ি দেই নাই, বাতাসে লেগেছে গোলা ধুলাই গড়ি দেই নাই। এই যে কি বাতাসেই তো ধুলো লাগে নাকি, ধুলো কি বাতাসে লাগে, দোষ কি বাতাসের? হ্যাঁ তাই তো বললেন, এই রোজের বাতাস ভালো না রে, এ বাতাস চারটার গায়ে লাগে না রে, রোজের বাতাস ভালো না রে। আচ্ছা, সবার গায়ে বাতাস লাগে না, ভাগ্যক্রমে যদি কারো গায়ে লাগে, যেমন আপনাদের গায়ে লেগেছে, এ বাতাস যদি কারো গায়ে লাগে, সবার গায়ে না, ভাগ্যক্রমে রাধারানীর কৃপা যার পরে বর্ষিত হবে তার অঙ্গেই বাতাস লাগে। একবার যদি বাতাস লাগে সে আর বসে থাকতে পারে না, কি করে, বাতাস একবার লাগলে ব্রজের ধুলাতে যাই গড়াগড়ি, রাধে রাধে
করি। এদিকে তুলসীকে দেখে গোবিন্দ দেখিয়া তুলসীর নগর উল্লসী যতনে ডাকিয়া কাছে মনের আকুলি কহিয়া সকলি রায়ের গমন পুছে বলে একা একা এসেছ কি বলো বলো ও তুলসী একা একা এসেছ কি তুলসী তো কোনো কথা বলছে না। গোবিন্দ বলে রাধারানী বলে দিয়েছে যে মান রেখে কথা বলবি, সেদে কথা বলবি না। কিন্তু গোবিন্দের সামনে চালাকি করে লাভ আছে নাকি? আর যার সঙ্গে চালাকি করেন, ভগবানের সঙ্গে চালাকি করে পার পাবেন? তা ওই গোবিন্দ তো চতুরের শিরোমণি, বলছেন এই যে তুলসীর চতুরতা বুঝতে পারলেন। এ ধনী চতুরি না করো চাতুরি আমার শপথ তোরে রাধার কুশল কহিয়া সকল শীতল কর ওই রাধা কৃষ্ণ বলে সে যে আমার জীবনের জীবন। আসো, সে যে আমার জীবনের জীবন কথা বলিতে ঝরে তো নয়ন সে যে আমার জীবনের জীবন সময় বুঝিয়া সুখর আসিয়া মধুর করিয়া বলে সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে রাধা কুণ্ড তীরে বসে থাকো আশা বৈষ্ণব কবি বলেন গোবিন্দ তুমি কুণ্ড তীরে বসে থাকো, রাধা নাম জপ করতে থাকো, নাম করলেই নামের দেখা পাবে। এদিকে ললিতাকে রাধারানী ডেকে বলছে ও ললিতা গোবিন্দকে কখন পাঠালাম, তুলসীকে কখন পাঠালাম, তুলসী তো এখনো গোবিন্দের বার্তা নিয়ে আসলো না রে। ললিতা বলছেন শোন রাধে, এমনিতেই তুলসী কৃষ্ণ প্রেয়সী, তারপর পাঠিয়েছিস তুই রায় রূপসী। শোন, রাধার কৃপা পেয়ে একবার যে গোবিন্দের কাছে যায় সে কি আর ফিরে আসে? রাধারানীর দয়া পেয়ে করুণাময়ীর করুণা পেয়ে গোবিন্দের কাছে যে যায় সে আর ফিরে আসে না। এই তো রাধারানী কাঁদছে সখীরে, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ হবে? আমি যমুনায় প্রাণ বিসর্জন করব। এদিকে গোবিন্দ বুঝতে পারলেন রাধারানী তার জন্য ব্যাকুলা হয়ে আছেন। তুলসীকে বললেন তুলসী যাও, আর অচেতন হয়ে পড়ে থেকো না, আমার কুশল বার্তাকে আমার প্রেমময়ীকে দাও, আর এই যে প্রসাদী মালা এই মালাটা সংকেত রূপে দাও, রাধারানীকে রাধা কুণ্ড তীরে আসতে বলে। তুলসী আসিয়া সব সমাচার কহে শোনে শুভধ্বনি হরষিত মনে। তুলসী মালাটা দিলেন ললিতার হাতে, ললিতা সে মালাটা রাধারানীর হাতে দিয়ে বলেন এ রাধে ওরে ধরো ধরো পররা তুলসী এনেছে ধরো ধরো মালায় অঙ্গ গন্ধ